ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ। আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা সারাদিনের ব্লগ নিয়ে। আজকে ছিল মেয়ের বার্থডে। সকাল থেকে রাত পর্যন্ত কি হলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব। তোমরা দেখতে থাকো যে আজকে মেয়ের জন্মদিনের দিন কি করলাম। ঘুম থেকে উঠে রোজ দিনের মতো আমার মেয়ে বাইরে যে পথ কুকুরগুলো আছে তাদেরকে একটু বিস্কিট খেতে দেয়। তো সকালবেলা ঘুম থেকে কিন্তু আমাদের দিনটা শুরু হয় বাইরের একটু ছোট পুচকিদের নিয়ে বিস্কিট খাওয়ানো। সকালে আমরা বেরিয়ে পড়েছি তিনজন মিলে একটু বাইরের যে পথ কুকুরগুলো আছে তাদেরকে বিস্কিট খাইয়ে দিয়ে সকালটা শুরু হলো। রোজ দিনের মতো আজকে কিন্তু আলাদা কিছুই নয়। তারপরে দুপুরের দিকে তাদের জন্য একটু পাউরুটির ব্যবস্থা করা হয়েছিল, যেহেতু আজকে মেয়ের বার্থডে আছে তাই সকাল সকাল তাদের খিচুড়ি রান্না করা আমি সময় পাইনি, সেই জন্য বেশ খানিকটা পাউরুটি নিয়ে এসে তাদেরকে সকলে মিলে একটু খাইয়ে দিলাম। কারণ ওরা প্রতিদিন আমাদের জন্য অপেক্ষা করে থাকে যে কিছু না কিছু খাওয়ার এখান থেকে আমরা পাবো। প্রায় 8 থেকে 10 খানা কুকুর আছে, প্রতিদিনই আমাদের বাড়ি থেকে 2 টাইম তাদের খাওয়ানো হয়। তাই তাড়াতাড়ি করে ওদের জন্য প্রায় 10-15 খানা পাউরুটি নিয়ে এসে ছোট ছোট করে টুকরো করে তাদেরকে একটু জলখাবার দেয়া হলো। আবার রাত্রে তাদের জন্য একটু অন্যরকম খাওয়ার ব্যবস্থা হবে। তো তোমরা দেখতে থাকো যে এরা কি করে। তো আমাদের যে কোনো বাড়িতে যতই বড় অনুষ্ঠান থাক না কেন তাদের ছাড়া কিন্তু আমরা কোনো অনুষ্ঠানই করি না। আগে তাদের খাওয়ানোর ব্যবস্থা হয়, তারপরে বাড়িতে যারা অতিথি আসে তাদের জন্য আমরা কিছু না কিছু একটু করি। এদেরকে অভুক্ত রেখে কিন্তু আমরা কোনো অনুষ্ঠান বা কোনো কিছু করতেই পারি না। যদি কখনো আমাদের কোথাও যাওয়ার ইচ্ছে থাকে বা বাইরে কোনো প্ল্যান থাকে তাহলে আমরা কাউকে তাদের রান্নার জন্য কিছু দিয়ে যাই, তাদের জন্য একটু খাবার তৈরি করার জন্য। সন্ধেবেলা বাড়িতে মেয়ের বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। তোমরা দেখো কি হচ্ছে। মেয়ে কেক কাটার পর নিজে খেয়ে তারপরে আমাকে খাওয়ালো। আর ও কেক কাটার পর আমাকে প্রথমে না খাইয়ে কিন্তু ও একটুও শান্তি পায় না। তো কেকটা কাটা হয়ে গেল, তারপরে একটা ছোটখাটো গানের আসর বসবে। শুভঙ্কর কেউ নাই, মিঠি, মামি, দিদা, কাকিমা, বাবা বাড়িতে। তোমরা শুনলে মেয়ের গান, তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তারপরে ওর পার্টি ছিল একটি রেস্টুরেন্টে তার বন্ধুদের নিয়ে।
নিজেরটাতে না, ও হ্যাঁ ঠিক আছে। এতক্ষণে নিবালি তুই? ও ম্যাজিক ক্যান্ডেল, ম্যাজিক ক্যান্ডেল খেলাম। সাথে খাওয়া দাওয়া অনেক হলো। এবার আমার জয়ী গিগির জন্য একটু করেছি চিকেন খিচুড়ি। জয়ী গিগি আবার তাদেরকে এবার খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে। এই দেখো ওদের জন্য আজকে করেছি চিকেন খিচুড়ি। এর মধ্যে অনেক চিকেন আছে, দেখো। এই চিকেন দিয়ে খিচুড়িগুলো আমার জয়ী গিগি খাবে। রান্না করেছি আজকে আমি ওদের জন্য। কি খাবে মা? মামা কে খাবে? কে খাবে? ওই যে একটা পিচকিটা, তুমি খাবে না? কেমন হয়েছে টেস্ট? সুন্দর সুন্দর একটা কিন্তু সেন্ট পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর সেন্ট পাওয়া যাচ্ছে। কে খাবে বলো? কি সুন্দর সুন্দর খাবার হয়েছে না আজকে। চিকেন খিচুড়ি কে খাবে মা? মামা খাবে? কে 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 খাবে? জয়ী খাবে, জয়ী খাবে, জয়ী খাবে, জয়ী খাবে, জয়ী খাবে। গিগি খাবে, গিগি খাবে, জয়ী খাবে, জয়ী খাবে। কে খাবে? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। শোনা শোনা শোনা। এ নো, স্টে স্টে স্টে। খাও 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 খাও। এবার কে খাবে? এবার খাবে আমার পুচকি ছোনা। গিগি খাবে, গিগি গিগি গিগি। এই রে বাবা বাবা বাবা, কে খাবে মা? মামা কে খাবে গো? দাঁড়া 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 দাঁড়া। এই তো তোর তো ধৈর্য নেই খাওয়াতে। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। শুধু আমার মেয়ের জন্মদিন নয়, প্রতিদিনই আমাদের এরকম জন্মদিন হয়। কারণ আমার এই পুচকি দুটো আছে না, পুচকি দুটো আমাদের বাড়িতে একেবারে সারাক্ষণ আনন্দে ভরিয়ে রাখে। ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।